যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করে দিয়েছি। এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররমের মাস। এই মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে অনেক অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আপনারা হয়তো জানেন, আমি গত জুমাতে বলেছি যে এই মাসে শুধু কারবালার প্রান্তরে ইমামে হুসাইন যে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছে, শুধু তাই নয়, এই মাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই মাসেই এই রাব্বুল ইজ্জত তাদের দোয়া কবুল করে দিয়েছিলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলে দিয়েছেন যে হযরতে আদমের সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসেই সৃষ্টি করেছিলেন। ওই মাসে রমজানুল মুবারকের 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন তার হযরতে আদমের সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আবার ওই দিনে হযরতে ফেরাউনকে এই নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন, এবং কি হযরতে মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই এই ফেরাউনের কবল থেকে আল্লাহ নাজাত করে দিয়েছিলেন। শুধু তাই নয় প্রিয় হাজরিন, আমি গত জুমাতে বলে দিয়েছিলাম যে কারবালার মাস এমন একটি মাস, যে মাস হচ্ছে হৃদয় বিদারক মাস, যে মাসে অত্যাধিক ফজিলত এবং বরকত রয়েছে। এর মধ্যে একটা বিশেষ যে ঘটনা হলো, ইমামে হুসাইন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করে দিয়েছিলেন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব ওনার কলিজার টুকরা ইমামে হুসাইনকে কতটুকু ভালোবাসতেন আমি গত জুমাতে বলে দিয়েছিলাম। যে আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখেছেন যে ইমামে হুসাইনকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু মহব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন, একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত ইমাম হুসাইন এবং ওনার সাহেবজাদা হযরত ইব্রাহিম যখন নিয়ে বসাতে, এমন তো অবস্থা হযরত জিবরাইল আমিন রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠানো হচ্ছে যে আপনার নাতি ইমামে হুসাইনকে নিয়ে বসে আছেন, আপনার সাহেবজাদা হযরত ইব্রাহিমকে নিয়ে বসে আছেন, আপনার এই দুজনকেই একত্রে রাখা যাবে না। আপনি যাকে ভালোবাসুন, যাকে মহব্বত করুন, তাকে আপনি রাখতে পারবেন। প্রিয় হাজরিন, রাসূল আকরাম দু আলম নবীজি চিন্তা করলেন, আমি যদি হুসাইনকে বলে নিয়ে যাও, তার তাদের বিরহে, আমার হুসাইনের বিরহে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমি তো কষ্ট পাবো। সবাই হুসাইনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়, তাহলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো। আর আমি চাই না হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাক, আমি চাই আমার সাহাবজাদাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাক। আমার কলিজার টুকরা হুসাইন যেন আমার পাশে দেয়, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাবা গভীরে মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কেমন উদাহরণ, কেমন পৃথিবীর মানুষকে, বিশ্বের মানুষদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চায়। বিশ্বের মানুষ, আমার উম্মতেরা জেনে রাখো, আমার হুসাইনকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার সন্তান কলিজার টুকরা ইব্রাহিম চেয়েও আমি ইমামে হুসাইনকে মহব্বত করি, আমি ইমাম হুসাইনকে বড় ভালোবাসি। প্রিয় হাজিরিন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কাকে বেশি মহব্বত করুন, কাকে ভালোবাসুন? নবীজি বললেন, আমার হুসাইনকে আমি বেশি মহব্বত করি, হুসাইনকে বড় ভালোবাসি। তুমি আমার সাহেবজাদা ইব্রাহিমকে নিয়ে যাও, তবে আমার কলিজার টুকরা হুসাইনকে যেন আমার সামনে থেকে বিদায় না হয়। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। তারা কেউ নয়, তারা ছিলেন নবীজির উম্মত, আমাদের মতন মানুষ।
তারা ছিল এজিদি মুসলমান, তারা শুধু নামে মুসলমান, কাজের বেলা মুসলমান না, তারা ছিলেন এজিদি মুসলমান। আজকে বিশ্বের দিকে তাকালে বিভিন্ন আলেম ওলামা দেখা যায় ইয়াজিদকে হযরতে ইয়াজিদ বলে, বলুন নাউজুবিল্লাহ। যে ইয়াজিদের চক্রান্তে একটু দিকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। কিছুদিন যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন উনার সাহেবজাদা ইব্রাহিমকে দুনিয়াতে নিয়ে গেলেন। হুসাইন কলিজার টুকরা রয়ে গেলেন। হুসাইনকে নবীজি এত ভালোবাসেন, এত মহব্বত করেন। হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর উনার চাচি উম্মে বিনতে ফজল আব্বাসের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কলিজার টুকরা নাতিকে আপনি একটু খুলে নেন। নবীজি যখন ইমামে হুসাইনকে খুলে নেবেন, এমন অবস্থায় নবীজির চোখ মোবারকের পানি টপ টপ করে পড়েন। এমন অবস্থায় উম্মে ফজল আব্বাসের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কলিজার টুকরা হুসাইনকে আপনার কোলে দিয়েছি। আপনার তো বড় আনন্দের কথা, বড় ভালো লাগার কথা, কিন্তু আপনার চক্ষু মোবারক থেকে কেন পানি জোর জোর করে পড়ে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। এমন অবস্থায় নবীজি ডেকে বলেন, ও আমার চাচি, ও আমার চাচি, এই জন্য আমার চক্ষু মোবারক থেকে পানি পড়তেছে। আমার কলিজার টুকরা হুসাইনকে আমার উম্মতের এক দল আছে কারবালার প্রান্তরে আমার হুসাইনকে শহীদ করে দিবে। এই শুধু তাই নয়, হযরত জিবরাইল আমিন এই মুহূর্তে কারবালার প্রান্তরের শাহাদাতের স্থলের লাল মাটি এমনকি রক্ত মাখা শিশিটা নিয়ে আমি নবীদের কাছে হাজির হয়েছে। ও চাচি, এই জন্য আমার হুসাইনের জন্য আমার বড় ব্যথা, বড় বেদনা। আমার কলিজার টুকরা হুসাইনকে আমার উম্মতের দলেরা কিভাবে শাহাদাত বরণ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। ও চাচি, আমার মনে বড় কষ্ট পায়। আমার উম্মত, আমার কলিজার টুকরা হুসাইনকে কিভাবে শাহাদাত বরণ করে দিবে, হুসাইনের মস্তকগুলো কিভাবে আলাদা করে দিবে। তারা তো মুসলমান, তারা ওই এই দিন জুমার নামাজ পড়েছে। সেই দিনটা ছিল জুমার দিন, জুমার নামাজ সময় হয়েছে। হুসাইন ডেকে বললেন, রে ইয়াজিদ, ইয়াজিদ, সীমারে হাওলা, আজকে তো জুমার দিন। এই দিনে তামাম পৃথিবীর মানুষ আমার আল্লাহকে সাজদারত অবস্থায় মাথা মস্তক গুলামত করে আছেন। এই সীমারে হাওলা, সাবধান, সাবধান, জুমার দিন আমার সাথে এমন খারাপ ব্যবহার করিস না। আমার মাথাটা যেন নিচের দিকে সেজদারত অবস্থা থাকে। যদিও তুই আমাকে আমার মাথাগুলো মস্তকগুলো যদি আলাদা করে দে, আমার তোর কাছে আমার আবেদন থাকবো, আমার মাথাটা যেন সেজদারত অবস্থা থাকে। পৃথিবীর মানুষ যেন প্রমাণ করে দেয় যে নামাজ ছাড়া কোনো মানুষের উপায় নাই, বলুন সুবহানাল্লাহ। একটু দিকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ, সংক্ষেপ কথা বলতে হয়। ইমাম হুসাইন যদি দুনিয়ার শরীয়ত লঙ্ঘন করতেন তাহলে উনার কিছু হতো না। উনার কিছু হলো না, উনি চায় না দুনিয়ার শরীয়ত লঙ্ঘন হোক। কারণ আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, আমিরে মুয়াবিয়া ছিলেন রাজ্যত্বর মালিক। আমিরে মুয়াবিয়ার পরে যার স্থলাভিষিক্ত হবে হযরতে হুসাইন পাবে, কিন্তু না, আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ
চক্রান্ত করে সে রাজ সিংহাসনে বসে গেছেন। রাজ সিংহাসনে বসে এমন দুষ্ট ফাসেক ফাজের, সে তার বাবার অবস্থান, বাবার সময় সে, বাবার বর্তমানে সে বিভিন্ন খারাপ কাজ করত, বিভিন্ন নাফরমানের কাজ করত। যেমন ফেরাউন, দেখবেন গরিব লোক ছিল, যখন সে ধনী হয়ে গেল তখন তার মধ্যে একটা হিংসা চলে আসছে যে কিভাবে মানুষদেরকে আমার অধীনে আনা যায়। সে দাবি করে ফেলল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এইভাবে ঠিক এই ইয়াজিদ সিংহাসনে বসে যে চিন্তা করলো, আমার কথা তো মানুষ মানবে না, আমার কথা তো মানুষ শুনবে না, আমি তো খারাপ মানুষ সবাই জানে, কিন্তু কিভাবে মানুষকে বায়াত তলব করা যায়, কিভাবে হুসাইনকে আমার বায়াত তলব করা যায়, আব্দুল্লাহ বিন জুবাইর বিশিষ্ট ব্যক্তিবর্গ কিভাবে বায়াত তলব করানো যায়, আব্দুল্লাহ বিন ওমরকে কিভাবে বায়াত তলব করানো যায়, তার চিন্তা তার মাথার মধ্যে চলে আসছে, কুবুদ্ধি চলে আসছে। সংক্ষিপ্ত কথা বলতে হয়, ইমাম হুসাইনকে মদিনার গভর্নমেন্ট নোমান বিন বশিরকে বললেন, হ্যাঁ নোমান বিন বশির, তুমি তো মদিনার গভর্নর, তুমি এই হুসাইনকে বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য, আব্দুল্লাহ বিন জুবাইরকে বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য, তারা যদি আমার হাতে বায়াত না হয়, আব্দুল্লাহ বিন ওমরকে বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য, তারা যদি বায়াত না হয় তাদের সাথে আমরা যুদ্ধ করব, তারা যদি বায়াত আমাদের হাতে না হয় তাদের সাথে আমি যুদ্ধ করব। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমরের কাছে যখন নোমান বিন বশির প্রস্তাব পাঠালো ইমামে হুসাইনকে, তো দিগেরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার একটু গভীর মনোযোগ। নোমান বিন বশির বললেন, ও আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, ও হুসাইন, তোমরা এজিদের কাছে বায়াত হতে হবে। যদি এজিদের কাছে যদি তোমরা বায়াত না হও তাহলে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। ইমাম হুসাইন বললেন, আমি তো যুদ্ধ চাই না, পৃথিবীর মধ্যে খারাপি হোক, রাহাজানি হোক, হিংসা বিদ্বেষ ছড়ানো হোক, এগুলো আমি হুসাইন ভালোবাসি না। ও নোমান বিন বশির, আমি কিছুতে এই ফাসেক ফাজের কাছে, ইয়াজিদের কাছে তো বায়াত হব না, কোনো ক্ষেত্রে বায়াত হব না। কারণ আমি যদি এই ফাসিকের কাছে যদি বায়াত হই, পৃথিবীর মানুষ বলে দেব যে নবীদের কলিজার টুকরা হুসাইন এই এজিদের কাছে বায়াত হয়ে গেছে, খারাপ মানুষের কাছে বায়াত হয়ে গেছে। তাহলে পৃথিবীর মানুষ বলবে যে হুসাইন যেহেতু এই জায়গার মধ্যে বায়াত হয়ে গেছে, তাহলে তো মনে হয় আমরা বায়াত হলে কোনো সমস্যা নাই। হুসাইন বললেন, না, এই ফাসিক ফাজিরের কাছে, খারাপ দুষ্ট লোকের কাছে আমি কিছুতে বায়াত হতে হবে পারবো না, কারণ আমি শরীয়ত নবীজির আমার নানা জানের শরীয়ত কখনো লঙ্ঘন করব না। শেষ পর্যন্ত উনি বায়াত হলেন না। বায়াত না হওয়ার কারণে উনি শেষ পর্যন্ত ইমাম হুসাইন বললেন, আমি যদি বায়াত না হই এজিদের কাছে, তাহলে এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আমি চাই না এই মদিনায় যুদ্ধ ঘোষণা হোক, আমি চাই না এই মদিনার মধ্যে রাহাজানি হোক, আমি মদিনা থেকে চলে যাব মক্কায়। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হুসাইন চিন্তা করলেন, যুদ্ধ ভালো না, খারাপি ভালো না, এই দেশের মধ্যে খারাপি হোক, যুদ্ধ, এগুলো আমি চাই না। আমি চাবো আমি এর থেকে চলে যাই, আমি মক্কা শরীফ চলে যাব। হুসাইন ওনার পরিবার আহলদের সবার সাথে পরামর্শ করলেন, আমার পরিবার দলেরা, আমি যদি ইয়াজিদের কাছে আমরা যদি বায়াত না হয়, ইয়াজিদ আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করতে হবে। আমরা চাই না ওই মদিনার জমিনের মনে কোনো যুদ্ধ হোক, রাহাজানি হোক, খারাপি হোক, এইগুলো আমি তো ভালোবাসি না। আমরা চলো মক্কা শরীফ চলে যাই। হুসেন বললেন, আমি তো যুদ্ধ চাই না, এগুলো আমার ভালো লাগে না, কারণ আমি যদি ইয়াজিদের কাছে বায়াত পাই, ইয়াজিদ আমার সাথে যুদ্ধ চাইবে করতো, আমি চাই না ইয়াজিদ আমার সাথে যুদ্ধ করুক। এর থেকে আমি এই মদিনা থেকে আমি মক্কা শরীফ চলে যাই। বাবারা, আমার বন্ধুরা, গভীর মনে ইতিহাস সাক্ষী দেয়, হুসাইন উনার নানা জানের রওজা শরীফকে সালাতু সালাম দালাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গো নানা জান, ও নানা, আপনি আমাদেরকে জনমের বিদায় দিয়ে দাও। তাম পৃথিবীর মানুষ আপনার রওজা শরীফ আসে জিয়ারত করার জন্য। ও নানা,
যদি আজকে মদিনা শরীফ থাকতে হয় তাহলে এজিদের সাথে যুদ্ধ করতে হবে। আমি চাই না যুদ্ধ হোক, আমি চাই না এই এলাকার মধ্যে খারাপই হোক, এই এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। ও না না, আপনি জনমের বিদায় দাও, আমি মদিনা থেকে মক্কা শরীফ আমার পরিবার সবাইকে নিয়ে চলে যাব। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে, নবীজির কাছে যেমন হুসাইন যখন এই আবদার জানালেন, নবীজি হুসাইনকে জবাব দিয়ে দিলেন, ও হুসাইন, যাও তুমি মক্কা শরীফ চলে যাও, যাও আমার কলিজার টুকরা, তুমি মক্কা শরীফে চলে যাও। হুসাইন যখন মক্কা শরীফে চলে গেলেন, মক্কা শরীফে যাওয়ার পর মক্কা পৌঁছতে না পৌঁছতে মক্কা শরীফ যখন পৌঁছে গেলেন, মক্কা শরীফ পৌঁছার সাথে সাথে কুফা থেকে লাগাতার চিঠি আসতে শুরু করলেন। কুফা থেকে লাগাতার চিঠি আসতে শুরু করলেন, হুসাইন তুমি অতি তাড়াতাড়ি করে তোমরা কুফায় চলে আসো, তোমার কাছে আমরা বায়াত হতে চাই, আমরা এজিদের কাছে কিছুতে বায়াত হব না, আমরা চাই আপনার কাছে বায়াত হতাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, হুসাইন যখন মক্কা গিয়ে বসলেন, মক্কা পৌঁছার সাথে সাথে লাগাতার চিঠি শুরু করলেন, কুফা থেকে চিঠি আসতে শুরু করলেন, হুসাইন আপনি কুফাতে আপনি চলে আসুন, আমরা চাই কুফাবাসীরা আপনার বাবার কাছে আমরা বায়াত হয়েছে, আপনার বাবাকে ভালোবাসি, আপনার নানাকে ভালোবাসি, আমিও চাই, আমরাও চাই, তোমার কাছে আমরা বায়াত হতে চাই, আপনি অতি তাড়াতাড়ি করে আপনি কুফায় চলে আসুন। আপনি যদি কুফায় চলে না আসুন, সিটির হেডলাইনের মধ্যে লেখা আছে, যদি আপনি কুফায় নগরী চলে না আসুন, কিয়ামতের ময়দানে আপনার নানাজান যখন বলবেন যে তোমরা ইয়াজিদের কাছে কেন বায়াত হয়ে গেলা, তোমরা কি চিনো না ইয়াজিদকে, চিনো না, তখন আমরা কিয়ামতের ময়দানে আপনার নানার কাছে আপনার বিরুদ্ধে আমরা নালিশ দেব, আপনার নাতি হুসাইনকে আমরা চিঠি পাঠাইছি, আমরা আবেদন করেছি আসার জন্য, না আসার কারণে আমরা ইয়াজিদের কাছে বায়াত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। হুসাইন দেখলেন সর্বনাশ, তারা চিঠির হেডলাইনে যেভাবে লিখছে, যদি আমি নাও যাই তাহলে তো অবশ্যই কথাটা সঠিক, কাল কিয়ামতের ময়দানে নানাজানের কোর্টে যদি আবেদন করে ফেলে যে আপনি গেলেন না কেন, এই জন্য তারা এজিদের কাছে বায়াত হয়েছে। হুসাইন বড় চিন্তা পড়ে গেলেন, একটা না দুইটা না কিতাবের মধ্যে আসছে 150 চিঠি লাগাতার চিঠি আসতে শুরু করলেন, কোন কোন রাওয়াতের মধ্যে আসছে 1200 চিঠি কুফা থেকে আসলেন। এভাবে হুসাইন বড় বড় আশ্চর্য হয়ে গেলে কি করা যায়, এত চিঠি আসতেছে, যদিও না হওয়া যায় তাহলে কিয়ামতের ময়দানে নানা জানের দরবারে কি জবাব দিব। উনি চিন্তা পড়ে গেলেন। শেষ পর্যন্ত ওনার পরিবার আহাল সবাইকে নিয়ে উনি একটা পরামর্শ করলেন যে মেয়েগোল ভাইয়াগোল আমার বোনেরা, কি করা যায়। এই কুফা থেকে যেভাবে চিঠি আসতে শুরু করেছে যে হুসাইন তুমি চলে আসো, আমরা তোমার কাছে বায়াত হতে চাই, যদি আবার সেই কুফার অবস্থা খারাপ হয়, আমি তো চাই না আসলে যুদ্ধ হোক, বিগ্রহ হোক, রাহাজানি হোক, খারাপ হোক, এগুলো তো আমার পছন্দ না, ভালো পারেন, যার কারণে আমি মদিনা থেকে মক্কা শরীফ চলে আসলাম। বাবার আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসে, হুসাইন যখন উনার ফ্যামিলি পরিবারের সবাইকে নিয়ে একটা সলাতে আলোচনা করলেন, আলোচনা করবার সবাই সিদ্ধান্ত নিলেন হুসাইন আপনি পরে যাবেন, এর আগে আগে আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠান আপনার স্থলাভিষিক্ত করে, অর্থাৎ আপনার প্রতিনিধি করে আপনি কুফায় আগে একজন লোক পাঠান, কুফার পরিস্থিতি অবস্থাটা একটু বুঝুক কি অবস্থা আছে। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, হুসাইন বললেন তাহলে তোমাদের কথা ঠিক আছে, আগে যেহেতু কুফা থেকে ফিরে আসতেছে, কুফার অবস্থাটা বোঝার দরকার, জানার দরকার, তারা কি আমাদেরকে ভালোবাসে কি ভালোবাসে না, না কোনো চক্রান্ত এখানে আছে, সেইগুলাটা একটু বুঝতে হবে। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ, হুসাইন উনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, রে ভাই মুসলিম বিন আকিল, তোমাকে আমার প্রতিনিধি করে কুফায় পাঠাতে হবে। উনি এর আগে আগে একটা চিঠি লিখছে আবার কুফাবাসীর কাছে, ও কুফাবাসীরা আমি আসলে পরে আসব, আমি আমার স্থলাভিষিক্ত করে আমি আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তোমাদের কুফার পাঠানো হচ্ছে, কুফার অবস্থা যদি উনি ভালো বলে তাহলে আমি আসবো, নাইলে আমি আসবো না। আমি চাই না যে একটা যুদ্ধ হোক, বিগ্রহ হোক। আমি মক্কা শরীফ আছে, মক্কা শরীফ একটা জায়গা আছে যে জায়গাটা বলা হয় হেরেম শরীফ, এই হেরেম শরীফ একটা নিরাপদ স্থান, যেখানে ঢুকে গেলে একবার একটা উকুন মারা পর্যন্ত নিষেধ,
এখানে কোনো যুদ্ধই হবে না, কিচ্ছু হবে না, আমি চাই এই জায়গার মধ্যে নিরাপদ একটা জায়গার মধ্যে থাকার জন্য। বাবারা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। হুসাইন এভাবে চিঠি লিখলেন যে আমার ভাই মুসলিম বিন আকিলকে আমার স্থলাভিষিক্ত করে আমার প্রতিনিধিত্ব করে তোমাদের কাছে পাঠানো হবে। তোমরা যদি আমার ভাইয়ের অবস্থা, আমার ভাইয়ের যদি অবস্থা ভালো বলে, তাহলে উনি আবার চিঠি লিখবে, এই চিঠি পেয়ে আমি তোমাদের কাছে রওনা দেব। এভাবে যখন মুসলিম বিন আকিল কুফায় গেলেন, কুফায় গিয়ে দেখলেন যে সর্বনাশ, কুফার অবস্থা খুবই ভালো, খুবই সন্তুষ্টজনক। সবাই এই মানে হুসাইনকে ভালোবাসে, মুসলিম বিন আকিলকে ভালোবাসতেছে, এমনকি ওনার ফ্যামিলি, পরিবার, আহলে বায়াত সবাইকে তারা এত ভালোবাসে, ভালোবাসার মতন ভালোবাসছে, এমনকি তারা জান্নাল প্রতিশ্রুতি দিয়েছে যে প্রয়োজন আমাদের জান দিব, প্রয়োজন আমরা মাল দিব, তবু আপনাদের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি কেউ নিতে পারবে না। মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন, কুফায় গিয়ে দেখলেন যে কুফার অবস্থা খুবই ভালো। একেবারে কিছুদিনের ভিতরে দেখা যায় প্রায় 40,000 লোক ইমামে হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়ে গেছে। কয় হাজার? 40,000 লোক বায়াত হয়ে গেছে। মুসলিম বিন আকিল বললেন, ভালো তো দেখা যায়, কুফার অবস্থা খুবই ভালো। উনি বড় সন্তুষ্ট, বড় আনন্দিত। কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে চুমো দেয়, পায়ে চুমো দেয়, এভাবে দেখা যায় মুসলিম বিন আকিলকে বড় ভালোবাসতেছে। মুসলিম বিন আকিল বড় আনন্দিত হয়ে গেলেন, আনন্দে তো তার হয়ে গেলেন যে সর্বনাশ, কুফার মানুষ দিয়ে সবাই দিয়ে আমাদের কথা বলে, আমাদেরকে ভালোবাসে। তার উনি কি করলেন, শেষ পর্যন্ত উনি কি করলেন, বললেন একটা আমি চিঠি লিখি। উনি একটা চিঠি লিখলেন ওনার ভাই হুসাইনের কাছে, যে ভাই হুসাইন, আসলে তো কুফার মানুষ আমাদেরকে ভালোবাসে, আহলে বাইতকে মহব্বত করে, আপনি চলে আসুন। চিঠি লিখলেন, চিঠি তো আসতে প্রায় 2-1 দিন সময় চলে যায়। এই চিঠি লিখলে, এদিকে চিঠি লিখলেন, চিঠি লেখার পর আর এইদিকে 40,000 লোক যখন মুসলিম বিন আকিল কাছে বায়াত হলো, এই দিনেই দেখা যায় ওই ইয়াজিদের দল সেই জায়গার মধ্যে কুফার মধ্যে আসলো। কুফার মধ্যে ইয়াজিদের কিছু লোক ছিল, তারা ইয়াজিদকে জানাইলো, হে ইয়াজিদ, আপনি যে নাকে তেল দিয়ে ঘুমাইলেন, এদিকে দেখা যায় মুসলিম বিন আকিলের কাছে প্রায় 40,000 লোক বায়াত হয়ে গেছে, আর আপনি এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনার অবস্থা বেশি ভালো হবে না, অতি তাড়াতাড়ি কুফায় আপনি চলে আসুন, কুফার অবস্থা ভালো না, আপনার বিরুদ্ধে অনেক দাবানল সৃষ্টি হয়ে গেছে। বাবার আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। ইয়াজিদ, যে ইয়াজিদ তার সিংহাসন রাখার জন্য বড় চিন্তা চেতনা লেগে গেলেন, উনি শেষ পর্যন্ত বললেন বসরার গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদকে বললেন, হে আব্দুল্লাহ বিন জিয়াদ, তুমি অতি তাড়াতাড়ি কুফা নগরে তুমি চলে যাও, তোমাকে বসরার গভর্নর বানানো হবে, কুফার গভর্নর তোমাকে বানানো হবে। যেভাবে হোক কুফার মানুষদেরকে তুমি প্রতিহত করতে হবে, হুসাইনের মানুষদেরকে প্রতিহত করতে হবে, তোমাকে 2টা রাজ্যর প্রধান সেনাপতি বানাইয়া দেওয়া হবে। আব্দুল্লাহ বিন জিয়াদকে বললেন যে তোমাকে 2টা রাজ্যর প্রধান সেনাপতি বানাইয়া দেওয়া হবে, যেভাবে হোক কুফার মানুষদেরকে প্রতিহত করো। সে তো ভাবছে সর্বনাশ, আমি তো বসরার গভর্নর, আবার আমাকে কুফার গভর্নর বানিয়ে দেওয়া হবে। সে কি করলেন, কিছু সৈন্য নিয়ে উনি কুফায় নগরে উনি চলে আসলেন। আব্দুল্লাহ বিন জিয়াদ এসে কি করলেন, কুফার যে বড় বড় যে মানে বিশাল ভালো ভালো যে নেতাগুলা আছে, সমস্ত নেতাগুলারে সে একটা চালনা করে, একটা বুদ্ধি করে সে করলেন, তারা সবাইকে বন্দী করে ফেললেন আব্দুল্লাহ বিন জিয়াদের। বাবারা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ। ইতিহাস অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত কথা বলতে হচ্ছে। এইদিকে যখন আব্দুল্লাহ বিন জিয়াদ যখন কুফায় এসে যখন বড় বড় নেতাদেরকে বন্দী করে ফেললেন, বন্দী করে কি করলেন, সে গভর্নর ভবনের ছাদের উপর সবাইকে নিয়ে গেলেন। গভর্নর ভবনের ছাদের উপর নিয়ে যাওয়ার পর দেখলেন মুসলিম বিন আকিল সর্বনাশ, যে আমাদের তো নেতাগুলোর তারা গভর্নর ভবনের ছাদে নিয়ে গেলে আব্দুল্লাহ বিন জিয়াদ, তাহলে কি হবে, তারা 40,000 লোক ওই গভর্নর ভবন কি করে ঘেরাও করে ফেলেছে। ইচ্ছা করলে যদি মুসলিম বিন আকিল বলতেন যে সমস্ত গভর্নর ভেঙ্গে ফেলাও, সমস্ত গভর্নর ভেঙ্গে ফেলাইতে পারলেন। উনি কিছু চায় না, যে না, কোনো যুদ্ধ চায় না, কিছু চায় না। উনি শেষ পর্যন্ত কি করলেন, বললেন বুঝতে পারলাম না এত মানুষ কেন। শেষ পর্যন্ত ওই বড় বড় নেতারা বললেন যে দেখো, তোমরা আমার আত্মীয় স্বজন,
আজকে যদি তোমরা যে মুসলিম বিন আকিলকে না ফালাও, মুসলিম বিন আকিলের পথ ছাড়ো, ইমাম হুসাইনের পথ ছাড়ো, না হলে তোমাদের সহ তোমাদের বড় নেতাদেরকে আমরা এই চাঁদের উপর হত্যা করে ফেলবো। যেমন আমাদের নেতা, অনেক নেতা আছে, আমরা সাধারণ মানুষ, সম্পূর্ণ বড় বড় নেতারা নিয়ে এই গভর্নর ছাদের উপর নিয়ে হইতেছে যে তোমরা যদি এই গভর্নর থেকে যদি গেরাও যদি না ছাড়ো, তোমাদের বড় নেতাদের খাইতে ফেলাইম। বড় বড় নেতারা হইতেছে তোমরা তো আমাদেরই লোক, তোমরা হুসাইনের মুসলিম বিন আকিলকে তোমরা থেকে দূরে সরে যাও। এভাবে আস্তে আস্তে অনেক লম্বা, আস্তে আস্তে একেবারে প্রায় 40,000 লোক থেকে 29,500 লোক একদম করে চলে গেলেন। তারা প্রতিশ্রুতি কি দিয়েছিলেন যে আমাদের প্রয়োজন আমরা জান দিব, মাল দিব, কিন্তু একদম করে দেখা যায় আব্দুল্লাহ বিন জিয়াদের একদমকে 29,500 লোক চলে গেলেন, মাত্র রয়ে গেলেন 500 লোক, উনি রয়ে গেলেন। এগুলি বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল বললেন ইয়াজিদের এক দমকে 40,000 লোক থেকে 39,500 লোক সবাই চলে গেলেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জান দিব, মাল দিব, কিন্তু একদমকে দেখা যায় 39,500 লোক চলে গেল। এদিকে মুসলিম বিন আকিল বলে আমার সাথে মাত্র 500 জন লোক আছেন। এই সময়টা ছিল আসরের সময়। আসর থেকে মাগরিবের ভিতরে 40,000 লোক থেকে 39,500 লোক চলে গেল। এমন তো অবস্থায় মুসলিম বিন আকিল বড় আশ্চর্য হয়ে গেলেন, কি করা যায়? আমার সাথে সবার লোক চলে গেল, মাত্র 500 জন রয়ে গেল। 19 পর্যন্ত 500 জন লোককে বললেন চলো মাগরিবের সময় হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজগুলো আদায় করে নেই জামাতে। মুসলিম বিন আকিল ওই 500 জন লোক নিয়ে একটা জামে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর উনি ইমামতি করলেন। এদিকে 500 জন লোক উনার ইক্তেদা করলেন। ওই মাগরিবের সময় ওই ইক্তেদা 3 রাকাত নামাজ পড়তে পড়তে বাকি আরো যে 500 জন লোক ছিল সবাই উনাকে পালায়া গেল। বলুন নাউজুবিল্লাহ। ওই যে 500 জন লোক ছিল মুসলিম বিন আকিলের সাথে, তারও এই 3 রাকাত নামাজ পড়তে পড়তে তারা তাদেরকে পালায় চলে গেলেন। মুসলিম বিন আকিল 3 রাকাত নামাজ পড়ে সালাম ডানে সালাম বামে সালাম ফিরে দেখে সর্বনাশ, আমার পাশে দিয়ে একজন লোক না সবাই চলে গেলেন। মুসলিম বিন আকিল বড় চোখের পানি ছাড়তেছে আর কান্নাকাটি করতেছে। এদিকে মুসলিম বিন আকিল স্মরণ হয়ে গেল, হায় রে আমার ভাই হুসাইনের কাছে তো আমি চিঠি লিখেছিলাম, হুসাইন এই কুফা নগরের অবস্থা বড় ভালো, আপনি চলে আসুন। এখন তো কুফার যে অবস্থা, আমার ভাই হুসাইনকে যদি আসে রে তাহলে এই কুফার মানুষরা আমার ভাই হুসাইনের সাথে তো বড় বেঈমানি করবে। বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল বললেন সে পর্যন্ত মাগরিবের নামাজ আদায় করে আমি প্রতিটা বাড়িতে গলিতে যাই, গলিতে গিয়ে দেখে ওই প্রতিটা ঘরের ঘরে যারা আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটা ঘরের ভিতরে দরজা গোলাল লাগাল দেখা যায়, ভিতর দিকে দরজা লাগাল, উনি ডাকে কেউ শুনে না, কেউ সাড়া দেয় না। এই 40,000 লোক ঘোরায় গেল কোথায়? আমরা তো সেই জাতির মুসলমান, আমরা দেখবো এমনি তো আমরা হুসাইনকে ভালোবাসি, কিন্তু যদি মনে করেন যে হুসাইনের ভালোবাসি, একটু হুসাইনের জন্য আমরা একটু
জানমাল কুরবানি দিয়ে দেখবেন কেউ নাই। অনেকে বলে আমরা হাসানকে ভালোবাসি, অনেকে বলে আমরা হুসাইনকে ভালোবাসি। এখন যদি মনে করেন যে হাসান যে বিষ খাই বলছে, আপনি একটু বিষ খান, খাইবেন? খাইবেন, একজন খাইবেন না। ভালোবাসা এমন ভালোবাসা হতে হবে, এজিদি ভালোবাসা হবে না। বাবারা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। আমরা তো মুসলমান, শুধু নামে মুসলমান। হুসাইন মুসলমান তৈরি হয়ে যাও, জীবন বাজি দিয়ে আমাদের জীবন দিব, তবু কখনো আহলে বায়াত থেকে আমরা দূরে সরে যাব না। এই প্রতিশ্রুতি ওয়াদা আমাদেরকে সবাই দিতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান। বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল বললেন, আমি গেলাম, গিয়ে প্রতিটা ঘরের ভিতর দিয়ে দিয়ে দরজাগুলো লাগাল, মানুষদের ডাক দিলাম, তোমরা খেয়ে আছো, আমাকে একটা গ্লাস পানি দাও, আমার পানির বড় পিপাসা লেগে গেছে। কেউ মানুষের দরজা খুলে নাই। উনি শেষ পর্যন্ত সারা বাড়ি ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলার দরজা খুলে বসে আছে। বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলে, আপনি কে? বলেন, আমি ইমাম হুসাইন আহলে বায়াতের একজন লোক, আওলাদে রাসূলের একজন লোক। ওই বৃদ্ধ মহিলা বলে, আশ্চর্য, আপনি কি মুসলিম বিন আখিল? বললে, হ্যাঁ মুসলিম বিন আখিল। বলে, আপনার এই অবস্থা কেন? আপনার কাছে তো এই শুনেছি 40,000 লোক বায়াত হয়ে গেছে, আপনি একবারে এত অসহায় কেন? বললেন, মা গো, আমি এই অসহায়, তারা আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, আমার সাথে একজন লোক নাই, সবাই বেঈমানি করে চলে গেছে। ও মা, আমাকে যদি রাত হয়ে গেছে, আমাকে যদি আপনি একটু ঘরে জায়গা দেন, আমি ওই ঘরের মধ্যে একটু অবস্থান করতে চাই। বৃদ্ধ মহিলা বলে, সর্বনাশ, কি কোন কথা? আপনি একজন আহলে বায়াত এবং নবীদের আওলাদের রাসূল, আমার তো সৌভাগ্যের বড় ব্যাপার। উনি কি করলেন? ঘরের মধ্যে জায়গা দিলেন, জায়গা দেওয়ার পর রাত কাটাইলেন। কিন্তু ওই ঘরের বৃদ্ধ মহিলার একজন সন্তান ছিল, সে বড় খারাপ, ইয়াজিদের দলের নাফরমান। রাত্রে যখন ঘরে আসলে আয়সা দেখলেন যে মাকে দেখতে, মা বড় খুব বিমর্ষ দেখা যেতেছে। বললেন, মা অত চিন্তিত কেন? বলে, ওরা এই জন্য চিন্তিত, একদিকে আমার সৌভাগ্য, একদিকে আমার আসলে দুঃখের ব্যাপার। আওলাদের রাসূল ইমাম হুসাইনের আওলাদ মুসলিম বিন আকিল ঘরের মধ্যে আইসে, একটু ঘরে কোনো খাবার চাওয়ার ব্যবস্থা নাই, আমি কি করে তাদেরকে সেবা করব? আর সে ওই ইয়াজিদের লোকে ছিল। সে বলল, হায় রে, তে তো শিকারে আমার গরুই অবস্থা। সে কি করলেন? দেরি না করে, আমি সংক্ষিপ্ত কথা বলতেছি, দেরি না করে সে কি করলেন? আব্দুল্লাহ বিন জিয়াদকে বললেন, আব্দুল্লাহ বিন জিয়াদ, আমার গরু তুই মুসলিম বিন আকিল অবস্থান করেছে, রাত পোহাইলে তাদেরকে ঘেরাও করে তাদেরকে আপনি বন্দিশালা করে নিয়ে আসবেন। বাবারা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। রাত যখন পোহায় গেল, পোহানোর পর দেখা যায় ওই আব্দুল্লাহ বিন জিয়াদ প্রায় 70 জন লোক পাঠালেন মুসলিম বিন আকিলকে ঘেরাও করে নিয়ে আসার জন্য। বাবার আমার, বন্ধুরা গভীর মনোযোগ। তারা 70 জন লোক মুসলিম বিন আকিলকে ঘেরাও করে এসে মুসলিম বিন আকিলকে বিভিন্ন ভাবে গালাগালাজ করতেছেন। মুসলিম বিন আকিল বললেন, দেখো, আমি আওলাদের রাসূল, আমি গালাগালি বড় পছন্দ করি, ভালোবাসি না। তোমরা যদি আমার সাথে লাগালাই করতে যাও, আমি তোমাদের সঠিক জবাব দিব। আর যদি মনে করো আমাদের পরামর্শ করতে চাও, পরামর্শ করো। আমি যুদ্ধের জন্য এখানে আসছি নাই, তোমরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, দাওয়াত দিয়েছিলে, আমি এই জন্য আসছিলাম, আমি তো তোমাদের যুদ্ধ করার জন্য আসছি নাই। বললে, না, তোর সাথে আমরা যুদ্ধ করব। শেষ পর্যন্ত তারা কিছু যুদ্ধ করলো। যুদ্ধ করার পর আর একজন আব্দুল্লাহ বিন জিয়াদ একটা রাজনীতি চাইলে বললেন, এই যাও, মুসলিম বিন আকিলকে আমার গভর্নর ভবনে নিয়ে আসো, তাদেরকে একটা বুদ্ধি দিয়ে। আর গভর্নর ভবনে যেদিকে ঢুকবে সেই দিকে তাদেরকে হত্যা করে ফেলবে। কোন কোন রাওয়াতের মধ্যে পাওয়া যায়, উনি যখন আব্দুল্লাহ বিন জিয়াদের কাছে আসলেন, আসার পর শেষ পর্যন্ত গভর্নর ভবনে ঢুকলেন। ঢুকার পর উনি পরামর্শ করলেন। পরামর্শ করার পর আব্দুল্লাহ বিন জিয়াদ বলে, দেখো, তুমি ইয়াজিদের কাছে যদি বায়াত হও, ইমাম হুসাইন যদি বায়াত হও, তাহলে তোমাদের কিচ্ছু করা হবে না, তোমাদেরকে মার দেওয়া হবে না, কিছু তো তোমাদের রাজ্যতে দেওয়া হবে। মুসলিম বিন আকিল বললেন, আমরা কিছুতেই ইয়াজিদের কাছে আমরা বায়াত হব না, কারণ ইয়াজিদ তো দুষ্ট, কাফের, ফাসিক, ফাজের। আমরা যদি ইয়াজিদের কাছে বায়াত হই, তাহলে শরীয়ত লঙ্ঘন হয়ে যায়, আমরা কিছুতে ইয়াজিদের কাছে বায়াত হব না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জিয়াদ বলে, তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। বললো, হত্যা করে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর ভবনের ছাদে নিয়ে জল্লাদকে বলে, জল্লাদ, ওই মুসলিম বিন আকিলের মস্তকগুলো আলাদা করে মস্তকগুলো আমার কাছে আনার, দেহগুলা ফালে আসো। বাবার আমার, বন্ধুরা গভীর মনোযোগ। বড় দুঃখের একটা বিষয় হলো, মুসলিম বিন আকিল বলেন, আমি যখন গভর্নর ভবনের ছাদে যাই, আমাকে জল্লাদরা যখন আমাকে নিয়ে যায় আমার মস্তকগুলো আলাদা করার জন্য, এদিকে আমি তাকাই, এদিকে সবাই আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, তারাই দেখা যায় অনেক লোকগুলা দেখা যায় যারা প্রতিশ্রুতি দিয়েছিল, দেখা যায় অনেক মানুষ তামসাতে গেলে আসছে।
মুসলিম বিন আকিল বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, রে কুবাবাসীরা, তোমরা আমার সাথে বেঈমানি করেছো, কিন্তু তোমাদের কাছে আমি 3টে ওসিয়ত করে যাই। তোমরা যদি মনে চাই এই 3টা ওসিয়ত তোমরা আমাকে একটু পালন করে নিবাই। মুসলিম বিন আকিল বললেন, প্রথম নম্বর ওসিয়ত হলো, আমার যে তরবারিটা, ওই আব্দুল্লাহ বিন জাহাদ যখন আমার মস্তক গুলা আলাদা করে ফেলবে, আমার বডি গুলা ফেলাই দিবে, এমন অবস্থা আমার তরবারি গুলাটা বিক্রি করে আমার কাছে এমন ব্যক্তি কিছু পাওনা আছে, ওই পাওনা টাকাটা তুমি দিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমরা তো কত মাসে কত টাকা পয়সা মারি, যে আমার কাছে কিছু মাল পাওনা আছে, এই তরবারিটা বিক্রি করে এই পাওনাটা যদি মনে চায় দিয়ে দিন। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যখন আব্দুল্লাহ বিন জাহাদ আমার মস্তক গুলা আলাদা করে যখন মাথাটা নিয়ে আসবে, দেহটা মাটির মধ্যে পড়ে যাবে, তোমাদের যদি একটু আহলে বায়াতের প্রতি একটু মহব্বত থাকে, তাহলে তোমরা আমার দেহটা ওই জায়গার মধ্যে দাফন করে বেরো। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হলো, আমাকে তোমাদের যদি মহব্বত হুসাইনের প্রতি একটু ভালোবাসা থাকে, আহলে বায়াতের প্রতি একটু ভালোবাসা থাকে, তাহলে ইমাম হুসাইন ওই কুফা নগরী চলে আসবে। আমার ভাই হুসাইনকে একটু খবর দাও, একটু খবর জানাই দিও যেন হুসাইন যেন কুফায় যাতে না আসে। বলুন সুবহানাল্লাহ। এই 3টা কথা বলার পর শেষ পর্যন্ত এই আব্দুল্লাহ বিন জিয়াদ ওনাকে তো এইভাবে কতল করে ফেললেন। শেষ পর্যন্ত অনেক লম্বা আলোচনা। পেয়ারা হাজিরিন, আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এই কারবালার মাস, ইমাম হুসাইন শুধু কারবালা যে দোষী মরণ তা নয়, তা আমার সবসময় একবার ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যারা ইমাম হুসাইনকে ভালোবাসতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা ফাকাদ আহাব্বানি। যে আমি নবীকে ভালোবাসলো, যে ইমাম হুসাইনকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যারা আমার হুসাইনের সাথে এই খারাপি করলো, সেজন্য আমার সাথে একটা খারাপি করলো। আমরা চাই প্রত্যেকে আমরা হুসাইনকে ভালোবাসি, মহব্বত করি, আমরা যেন প্রত্যেকে আমরা হুসাইনি মুসলমান হতে পারি। সবাই বলুন আমিন।